আহ, আজ একটা অন্যরকম টপিক নিয়ে এসেছি আমরা, অন্যরকম ঠিক নয়, আমাদের চ্যানেলের সঙ্গে সেটা যায়। 25শে ডিসেম্বর বুধবার পড়েছে এবারে, 2024-এ। এই 25শে ডিসেম্বর অনেকে বলে খ্রিস্টের জন্মতিথি, অনেকে বলে বড়দিন, দিন থেকে দিন বড় হয়, শুরু হয়, সব ব্যাপার স্যাপার আছে। এখন আমাদের যারা সনাতন পন্থী যারা আছেন, যারা হিন্দু বলে নিজেদের দাবি করেন, তারা অনেকেই বলছেন যে আমরা কেন বড়দিন বা খ্রিস্টের জন্মদিন পালন করব? তিনি তো আমাদের মধ্যে কেউ নন, বা তাদের যে ধর্মীয় যা সম্প্রদায় তারা তো আমাদের কোনো উৎসব পালন করে না, আমরা কেন পালন করব? তারা তো নারাজ। তাহলে কি বলা যেতে পারে যে এই যে যিশুকে যে আমরা মান্যতা দিই, ভারতবর্ষের মানুষ যে একটা ভালোবাসে তাকে দেয়, সেটা কি আমাদের ধর্মের প্রতি কোনো অবমাননা হয়? আর এই বড়দিনের সঙ্গে যিশুর সম্পর্কটাই বা কি, যদি এটা আছে একটু বুঝিয়ে বলেন। প্রশ্নগুলো দু তিনটে হয়ে গেল, যাই হোক একটু চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, যারা সনাতনপন্থী বলে, তো তারাই তো হিন্দু বলে তাদেরকে। হিন্দুরাই সনাতনপন্থী, অন্য কেউ সনাতনপন্থী নয়। সনাতন মানে কি? আদি নেই, অন্ত নেই। আদি নেই, অন্ত নেই। তাহলে আমরা আদি নেই, অন্ত নেই যেটা, অর্থাৎ একদম শুরু থেকে আরম্ভ করে অন্ত নেই, মানে কিন্তু বর্তমান কালের উপর দিয়ে গিয়ে তো অন্তটা আসছে। অর্থাৎ অতীত ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে যা হবে, এই সবগুলো নিয়ে যারা কালচার করে তারাই কিন্তু সনাতনপন্থী হবে। এখন এক শ্রেণীর, বিশেষ করে আমি বলবো রাজনৈতিকভাবে এমন জায়গাটা হয়ে গিয়েছে, তারা শুধু বর্তমানেই পড়ে আছে, না তারা অতীত চিন্তা করছে, না ভবিষ্যতে চিন্তা করছে। তারা অত্যন্ত দুর্বল শ্রেণীর বলে তারা সবসময় আতঙ্কিত। আচ্ছা, আজকে এই যে হিন্দু বলি বা সনাতন বলি, একমাত্র তার প্রকোপ কিন্তু এই ভারতবর্ষের, যেটাকে আমাদের প্রাচীনকালে জম্মু দ্বীপ বলা হতো। তা জম্মু দ্বীপের অধিবাসীরাই সনাতন পন্থীটাকে ধরে রেখেছিল। যারা অন্যান্য মতে এসছে তারা অন্যান্য জায়গায় চলে গিয়েছে। প্রথম থেকে আমি বলছি, এখন সে দেশ থেকে এসে আবার এখানে ভিড় করছে। মুনিনাহাঞ্চ মতিভ্রমণ, যত লোক থাকবে তত তার মতামত হবে। আসলে সনাতনপন্থীরা যদি হিন্দুই হয়, তাহলে হীন ভাব তাদের থেকে দূর করতে হবে। তাহলে হীন ভাব দূর হয়নি বলেই অপরের প্রতি তারা স্নেহপ্রবণও নয়, শ্রদ্ধাশীলও নয়, বরঞ্চ ভয় পাচ্ছে। আমাকে এক পণ্ডিত মানুষ বলেছিলেন যে, বাবা, যদি সনাতন থেকেই সবের সৃষ্টি হয়, এবং আমরা জানি প্রথমে সনাতন বা হিন্দু ধর্মই ছিল, সেখান থেকে আস্তে 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 অন্য ধর্ম হয়েছে। তা একটা পুকুরের জল প্রত্যেকে যদি মিনিমাম এক মগ করে কাটিয়ে কাটিয়ে নেয়, একদিন পুকুরটা শেষ হয়ে যাবেই। কিন্তু আজকের হিন্দু সনাতন তার ভারতবর্ষে ছিল, জম্মুদ্বীপে আছে, ভবিষ্যতে তারা থাকবে। এত ধর্ম থেকে কেটে 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 হলো, কই কমলো না তো, সনাতনপন্থী থেকেই গেছে। অন্যান্য অনেক ধর্ম কিন্তু লোপ পেয়ে গেছে, এখান থেকে উদ্ভূত যারা যারা হয়েছে, এই ধর্ম কিন্তু লোপ পায়নি। কেন? এর সহনশীলতার জন্য, এর অ্যাডাপ্টেশনের ক্ষমতার জন্য, অন্য ধর্মের বা অন্য প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। তা যারা শ্রদ্ধাশীল না তো মানবে না। আচ্ছা, তুমি তোমার বাবাকে মানবে, আমার বাবাকে মানবে না, এটা কি হয় নাকি? না, হয় না। তো গুড ম্যানার্স বলে একটা চ্যাপ্টার ছিল, এখন আর পড়ানো হয় না, আমরা পড়েছি। গুড ম্যানার্সে বলা হয়েছিল, তুমি যদি রাস্তাতে চাও কোনো মানুষ তোমাকে ধাক্কা দেবে না, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কাউকে না ধাক্কা দিয়ে রাস্তায় চলো। তাহলে আজকে আমি যদি অন্য ধর্মের প্রতি বিদ্বেষী না হই, তাহলে সে ধর্ম আমার প্রতি বিদ্বেষী হবে না। এটা নিউটনের থার্ড ল থেকেও প্রমাণিত করা যায়। যাই হোক, এখন এবারে কথা হচ্ছে যে বড়দিন আমরা পালন করি, আর অন্য ধর্মের লোকেরা আমাদের ধর্মকে পালন করে না, এটাও যেমন বলা হয়। আচ্ছা, আমরা জানি মুসলমান সম্প্রদায়ের লোক তারাও মালা জপে, সব ধর্মের লোকে তারা পোশাক পরে, তাদের মতো করে পোশাক পরে। যে দেশের যে পোশাকটা, যে দেশ থেকে সেই ধর্মটা আবিষ্কার হয়েছে, সেই দেশের পোশাকটাকে তারা প্রাধান্য দেয় বা মান্যতা দেয়।
এটা যেমন করে, তেমন আমরাও মালা জপি, খ্রিস্টানরাও মালা জপে, মুসলিমরাও মালা জপে। এই মালাটার বিভিন্ন ধরন হতে পারে। আজকের রুদ্রাক্ষের মালা বেশিরভাগ লোক ব্যবহার করছে, আবার বৈষ্ণবরা তারা তো তুলসীর মালা, তাহলে তুলসীর মালার সঙ্গে এই রুদ্রাক্ষের মালা, অর্থাৎ শৈবপন্থী বা সাধারণপন্থী থেকে যাদের বৈষ্ণবপন্থী হলো তার কি আলাদা? না। যে পরে এসেছে, অর্থাৎ বৈষ্ণবরা মনে করে আর সব ধর্ম ভুল, হিন্দু ধর্মের মধ্যেই তারা কিন্তু একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা এই সব এরকম ধরনের একটা ব্যাপার থাকে। ঠিক সেরকম যারা সনাতনপন্থী থেকে পরবর্তীকালে এলো তারা বিভেদ মানতেই পারে, কিন্তু আমি যদি সনাতনপন্থী হই, আমার মনে যদি হীন ভাব না থাকে, আমি যদি সত্যি প্রকৃত হিন্দু হই, তাহলে অন্যের প্রতি হীন ভাব আমার থাকবে কেন? এটা আজকের চিন্তার ব্যাপার। দ্বিতীয় কথা, আর একটা জিনিস আমরা চিন্তা করি না, খ্রিস্টানরা তারা গড বলে, এই GOD তিনটে অক্ষর নিল কেন? অনেক কিছু নিতে পারতো তো, 3টে লেটারই এলো কেন? এই তিনটে এলো কেন? G ফর জেনারেটর, O ফর অর্গানাইজার, আর D ফর ডেস্ট্রয়ার। এইভাবে গডটা এসছে। তাহলে G ফর জেনারেটর মানে কি? আমাদের ব্রহ্মা। O অর্গানাইজার যে আমাদের বিষ্ণু, আর ডেস্ট্রয়ার মানে মহেশ্বর বা মহাদেব। তাহলে তারাও আমাদের ধর্মটাকে মানছে, যে নয় একটু অন্যভাবে, অর্থাৎ ভাষায়। সেই কথাটা আবার বলি, বাংলাদেশে যে আমাদের গিয়েছিলেন সাহিত্যিক, তা বাংলাদেশে হাসতে হাসতে বলেছিল, উনি বলেছিলেন এটা জল, বলে বাংলাদেশের লোক জল খায় না, পানি খায়, পানি খায়। এই যে ব্যাপারটা হয়ে গেছে, সেই জন্য অনেকে এরকম ভাবে মনে করতে পারে। আর যদি কেউ মনে করে যে যীশু খ্রিস্টকে আমি মানবো না, না মানতে পারে, তার ব্যক্তিগত অভিরুচি। যেমন বৈষ্ণবপন্থীরা অনেকেই শক্তি দেবতাকে মানেন না, কালীকে মানেন না, আবার তারা বলেন কৃষ্ণ কালী এক। ঘুরি ফিরি জায়গাটা আসছে। তো আমরা যদি বড়দিন বলি, এদিনটা আসলে বড়দিন হলো কেন, সেটা আমাদের সামান্য ভূগোল জ্ঞান থাকলে আমরা কিন্তু বলতে পারি। একটা প্রমাণ দিয়ে আমি বলছি, জায়গাটা গত 3 বছরের একটা হিসেব আমার কাছে পরিসংখ্যান আছে, সেটা দিয়ে বলছি। 2022 সালের, তো 2022 সালের 24শে ডিসেম্বর সূর্যোদয় ছিল 6টা 17 মিনিট 32 সেকেন্ড। এটা কত সাল? সূর্যোদয় এটা হচ্ছে 24 সালের, আচ্ছা এই 24 সালের, সরি 22 সালের 24 তারিখ। আর সূর্য 25 তারিখে 25শে ডিসেম্বর সূর্যোদয় হলো 6টা 18 মিনিট। তার মানে মিনিটের হিসেবে যদি ধরে 1 মিনিট। আর অস্ত যাচ্ছেন সূর্য 24শে ডিসেম্বর 6টা 54 মিনিট 26 সেকেন্ড। আর 25 তারিখে অস্ত যাচ্ছেন 4টে 54 মিনিট 58 সেকেন্ড। তাহলে সেকেন্ডের হিসেবে কতখানি হচ্ছে? এবার আমি ওইটার সঙ্গে টালিকে যদি করি 24 আর 25, দেখব সূর্যোদয় 17:32, 17 মিনিট 6টা তো থাকছেই, 17 মিনিট 32 সেকেন্ড, আর এখানে 18 মিনিট। তাহলে 28 সেকেন্ডের তফাৎ, 28 সেকেন্ড পরে হলো ওদিন। তাহলে 28 সেকেন্ড পরে অস্ত গেলে 24 ঘন্টা মানে মিলবে। সেখানে 4টে 54 যে 24 তারিখে অস্ত যাচ্ছিল, 25 তারিখে অস্ত যাচ্ছে ওই 4টে 54 মিনিট, কিন্তু 58 সেকেন্ড, 26 থেকে 58। তাহলে কয়েক সেকেন্ড বেশি আমরা পাচ্ছি। তাহলে ওই দিন থেকে 24 তারিখে যে সূর্যের যে কাল ছিল, দিবাভাগ ছিল, সেটা কয়েক সেকেন্ড বেশি হলো। ঠিক যদি আমরা পরের বছরে যাই, 2023 সালে যাই, ওই রকম দেখবো যে সূর্যের উদয় হচ্ছে 6টা 17 মিনিট 25 সেকেন্ড, অস্ত যাচ্ছেন 6টা 17 মিনিট 53 সেকেন্ড। আবার 25 তারিখে এসে 6টা 54 মিনিট 19 সেকেন্ড, 4টে 54, 4টে 54 মিনিট 19 সেকেন্ড। আর 25 তারিখে 4টে 54 মিনিট 50 সেকেন্ড, 19:55। এখানে কয়েক সেকেন্ড তাহলে বাড়লো। ঠিক সেরকম এই বছরে যদি আমি দেখি, কারণ এইটার রেকর্ডটা সকলের কাছে না থাকতে পারে, এবছরের রেকর্ড তো প্রায় সকলের কাছেই আছে, তো সেটা কালকের কাগজ দেখলেও বোঝা যাবে। এটা আমি বিশুদ্ধ সিদ্ধান্তের পঞ্জিকার মতটা নিয়েছি, এখানে অন্য পঞ্জিকা একই। আমি দেখা হলে ভিডিওর শেষে আমি দিয়ে দেবো হ্যাঁ রেকর্ডটা।
তা 6:17:45 গত 24 তারিখে ছিল, আর 6:18:23। অস্ত যাচ্ছেন 4:54:43, 25 তারিখে 4:55:15, অর্থাৎ কয়েক সেকেন্ড বেশি। অর্থাৎ এটা আমি বলতে যাচ্ছি এটাই, যে আজকের থেকে দিনটা বড় হতে শুরু করছে। এই যে বড়দিন আমরা বলি, 9ই পৌষ একবার প্রত্যেক বছরে পড়বে, কিন্তু সে যদি এটা লিপ ইয়ার হয় তাও হবে, আর যদি বাংলায় মলমাস পড়ে তাও হবে। তাহলে এই জায়গাটা গেলে দেখা যাচ্ছে আজকের থেকে দিনটা বড় হওয়া শুরু করছে। আর সেই দিনটাকেই খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন বলে মেনে নিয়েছেন। কারণ যীশু খ্রিস্টের জন্মদিন ঠিক 25 তারিখে, এটা অথেন্টিক নয়। এটা আমার কথা নয়, এটা ভালোভাবে যারা স্টাডি করছে বুঝতে পারবে। তাহলে এই 25 তারিখটা, কেননা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে ক্যালেন্ডার করা শুরু হলো, ইংরেজি ক্যালেন্ডার শুরু হলো। এখন 1429 সালের, অর্থাৎ কিনা 2022 সালে বিশুদ্ধ শুদ্ধ, এই পঞ্জিকাটা বিশুদ্ধ শুদ্ধ পঞ্জিকায় 25শে ডিসেম্বর তারিখে জেলে আমরা দেখতে পাচ্ছি একটা লেখা আছে একদম শেষে, তথ্য আঙ্কারায় প্রাপ্ত রোমক শিলালিপি অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মসাল খ্রিস্টপূর্ব 9 হইতে 14 অব্দের মধ্যে অনুমিত হয়। এটা হচ্ছে আজকাল পত্রিকার 1 জানুয়ারি 2003 সালে বেরিয়েছিল। তো আজকাল পত্রিকার 1 জানুয়ারি পাওয়া যেতে নাই পারে, সেই জন্য আমি কাছাকাছির একটা বই বলছি, যে 2029 সালের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায়ও এটা দেয়া হয়েছিল। এখানে নোটেবল যেটা, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 9 থেকে 4 অব্দের মধ্যে, অর্থাৎ অথেন্টিক ডেটটা কিন্তু কেউ জানে না। এবং সেই জন্য বহু জায়গায়, সম্ভবত নেদারল্যান্ডে 25 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় না, এবং এর আগে এক এক দেশে এক একভাবে পালন করা হতো। তো সেটা একটা সমন্বয় সাধন করে, যেমন ইংরেজিটাকে একটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে সারা দেশের, পৃথিবীর দেশগুলোর সুবিধের জন্য। এই 25শে ডিসেম্বরটাকে একটা সারা পৃথিবীর সমন্বয় সাধনের জন্য 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন মানা হয়েছে। এটা কিন্তু অথেন্টিক নয়, কারণ তখন যখন জন্মেছেন তখন সাল তারিখের আবির্ভাব হয়নি ইংরেজি মতে। কিন্তু এই যে 9ই পৌষ যে বড়দিন, এটা কিন্তু আদি অনন্তকাল থেকে চলে আসছে, এটা সবাই জানে। মানে বৈদিক শাস্ত্র যখন থেকে আরম্ভ হয়েছে, আমরা জানি বেদের যে 6টা চোখ বলা হয়, তার মধ্যে জ্যোতিষশাস্ত্র একটা। তাহলে বৈদিক যুগ থেকে, বেদের যুগ থেকে এই শাস্ত্রটা চলে আসছে, একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন অনুযায়ী 9ই পৌষ অথেন্টিক ডেট, এবং এই ডেট থেকেই সূর্য আস্তে আস্তে বড়, অর্থাৎ দিনটা আস্তে আস্তে বড় হতে আরম্ভ করছে, সেই জন্য এটা বড়দিন। তা যে সনাতন হোক আর হিন্দুপন্থী হোক, যে পন্থী হোক না কেন, মেন ব্যাপারটা হচ্ছে কিছু লোক কেক কেটে খায়, আমি কেক কেটে খাবো, এটা তো মেন জায়গা। যে নামেই খাই না কেন, কেকটা কেটে খাবো, এই তো। তা তারা যীশু খ্রিস্টের নামে উৎসর্গ না করে তারা আজকে থেকে বড়দিন শুরু হচ্ছে এই সেলিব্রেট করুক না, আপত্তি কোথায় আছে? আপত্তি তো কিছু নেই। আমরা বলছি নিমন্ত্রণ, আর এক শ্রেণীর বলছে দাওয়াত। আরে তফাৎটা কোথায় আছে? যদি করার দরকার হয়, আর না করার দরকার হয় তো না করলেও কিছু যায় আসছে না। কিন্তু তার মানে একটা ধর্মের প্রতি, একটা মহামানবের প্রতি আমি অবমাননা করবো, এটা তো নয়। যুগের পরিবর্তনকারী যে মহামানব গুলো এসছে, তার মধ্যে রামচন্দ্র যেমন একজন, শ্রীকৃষ্ণ যেমন একজন, মোহাম্মদ যেমন একজন, আর যীশু খ্রিস্ট তেমন একজন। যীশু খ্রিস্ট একটা এরাকে পরিবর্তন করেছে, একটা যুগের পরিবর্তন এনে দিয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ এনে দিয়েছেন, যেমন রামচন্দ্র এনে দিয়েছিলেন, যেমন মোহাম্মদ এনে দিয়েছিলেন। তা কে কার পন্থী হবে সেটা তো বড় কথা নয়। বড় কথা হলো এটাই, যে আমি যদি আমার ধর্মটাকে ভালোভাবে মানতে যাই, তাহলে অপধর্মটা জানতে হবে। ঠিক, অপধর্মকে সেইভাবে শ্রদ্ধা করতে হবে, না তো আমার ধর্মকে শ্রদ্ধা করতে পারবো না। আমি যদি তোমার বাবাকে অশ্রদ্ধা করি, তুমি আমার বাবাকে অশ্রদ্ধা করবে, আর সেই করেই বিশেষত রাজনীতিক কারণে, আর কিছু না, সহনশীল কেউ নয়। আর একটা ব্যাপার আছে, একটা বৃদ্ধ লোক, তার শক্তি নেই, সে মুখে একটা কথা বললো, আর যার শক্তি আছে যুবক লোক, সে কি করবে? মেরে দিল।
এই ব্যাপারটা হয়েছে। তাহলে আজকের অন্যান্য ধর্মগুলো তো যুবক, তারা তো বৃদ্ধের কথা শুনবে কেন? বৃদ্ধের কথা শুনলে বৃদ্ধ এক কথা বললে মেরে দেবে, তাই হচ্ছে। আজকে সনাতন বুদ্ধের এক কথা বলছে, অন্য ধর্মরা তার উপর চড়াও হচ্ছে। এর কারণ তো একটাই, সহনশীলতার অভাব, আর তো কিছু নয়। তাহলে আজকে যদি আমরা প্রকৃত সনাতনপন্থী হই, প্রকৃত যদি হিন্দু হই, তাহলে আমাদের থেকে হীন ভাবটা মানে দূর করতে হবে, তবে আমরা হিন্দু হব। তবে আমরা হিন্দু হই, তা না তো আমরা হিন্দুই নই। সেখানে তো উচ্চারণ করবো। যাই হোক, বড়দিনের সঙ্গে যে খ্রিস্টের যে সম্পর্ক, কি সম্পর্ক, এবং এই বড়দিনটার যে ক্যালকুলেটিভ হিসেব, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং অনেকেরই কনফিউশন ছিল, আমার নিজেরও অনেক জায়গায় কনফিউশন ছিল। যাই হোক, আজকে জানতে পারে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর 25 তারিখ খুব ভালোভাবে কাটাবেন, যেভাবেই হোক না কেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।